রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসার লক্ষ্যে চীনের পর এবার যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় আসছে। বুধবার তারা ঢাকায় আসবেন। মঙ্গলবার ২ ডিসেম্বর দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। এজেডএম জাহিদ হোসেন জানান, সোমবার চীনের ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। একইভাবে বুধবার যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞরা এসে তাকে দেখবেন। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, রোগীকে বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। তবে মেডিকেল বোর্ড এবং আগত বিদেশি বিশেষজ্ঞরা তাকে দেখার পর যদি মনে করেন তিনি ভ্রমণের ধকল সহ্য করার মতো অবস্থায় ট্রান্সফারেবল আছেন, তবেই তাকে বিদেশে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে। এ মুহূর্তে রোগীর শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শই আমাদের কাছে শেষ কথা। তিনি আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত ইতোমধ্যে সহযোগিতার আশ্বাস দিয়েছে। নানা শারীরিক জটিলতা নিয়ে ৭৯ বছর বয়সী খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি জটিলতা, ডায়াবেটিস ও আর্থ্রাইটিস সহ একাধিক রোগে ভুগছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। বিষয়টি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার ১ ডিসেম্বর রাতে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। তা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সালাউদ্দিন। সেখানেই এই কথা বলেন তিনি। সালাহুদ্দিন আহমদ বলেন, অন্যান্য বৈঠকের মতো নিয়মিত বৈঠক হয়েছে স্থায়ী কমিটির। তবে নতুন করে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা হয়েছে। খালেদা জিয়া স্বাস্থ্য নিয়ে ডা. এজেড.এম জাহিদ কথা বলবেন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি সহ নানা বিষয় উঠে আসে এই বৈঠকে। বিষয়টি জানিয়েছেন সালাহুদ্দিন আহমদ। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মোয়া তেহিদ হোসেন বলেন, তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই। একদিনেও ট্রাভেল পাস দেয়া সম্ভব বলে জানান তিনি। মঙ্গলবার ২ ডিসেম্বর দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে বাংলাদেশে ফিরে আসার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে উপদেষ্টা একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে কারও কোনো নিরাপত্তা ঝুঁকি বা শঙ্কা নেই। সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত। এ সময় তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের রিপোর্ট গুরুত্বসহ দেখা হচ্ছে। ভালো সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত হয়নি। বডি ক্যামেরা কতগুলো কেনা হবে সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বিঘ্ন চিকিৎসা নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার ২ ডিসেম্বর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ যমুনার সামনে গণমাধ্যম কর্মীদের কাছে বিবৃতিটি পড়ে শোনান। বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, বৈঠকে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। জাতির কাছে তার আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনারও আহ্বান জানানো হয়। এ বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার। সোমবার ১ ডিসেম্বর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক প্রশাসন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী এ আদেশে স্বাক্ষর করেন।
বার্ধক্যজনিত নানা স্বাস্থ্য জটিলতার কারণে খালেদা জিয়া কয়েকদিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার নিরাপত্তায় হাসপাতালে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পিজিআর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ভিভিআইপি প্রোটোকলের অংশ হিসেবে মঙ্গলবার ২ ডিসেম্বর দুপুর থেকে তারা দায়িত্ব পালন শুরু করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টা ২০ থেকে এসএসএফের ৭ জন কর্মকর্তা নিরাপত্তার দায়িত্ব বুঝে নেন। এ সময় তাদের সঙ্গে পিজিআরের ডেপুটি কমান্ডার কর্নেল ইমতিয়াজ ও মেজর আহনাফ উপস্থিত ছিলেন। সরেজমিনে দেখা গেছে, পিজিআরের সদস্যরা হাসপাতালের গাড়ি পার্কিং এলাকায় অবস্থান নিয়েছেন। এছাড়া ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তারা হাসপাতালের ৪র্থ তলায় খালেদা জিয়ার কেবিনের কাছাকাছি অবস্থানে রয়েছেন।